স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। সমকামী সম্পর্কে জড়ালে হবে সর্বোচ্চ 15 বছরের সাজা, এমনই এক আইন পাশ হয়ে গেল ইরাকের পার্লামেন্টে। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী নাইরোবি এবং সেই সাথে দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলে কয়েক সপ্তাহ ধরে ভারী বর্ষণ এবং বন্যার কারণে 70 জনের মৃত্যু ঘটেছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে দেওয়া হবে পেট্রিয়ট, সিদ্ধান্ত নিল বাইডেন সরকার। শ্বেতাঙ্গ পুলিশের হাঁটুর চাপে আরও এক কৃষ্ণাঙ্গের মৃত্যু নিয়ে তোলপাড় আমেরিকা সহ গোটা পৃথিবী। ঠিক 4 বছর আগে 2020 সালে মে মাসে আমেরিকার মিনেসোটা প্রদেশে পুলিশ অফিসারের হাঁটুর চাপে ঠিক একইভাবে মৃত্যু ঘটেছিল এক কৃষ্ণাঙ্গের। ফের আবার আমেরিকায় ঘটল কৃষ্ণাঙ্গের এই দুর্ভাগ্যজনক মৃত্যু। সে নিয়ে তোলপাড় আমেরিকা সহ গোটা পৃথিবী। ভাই শাহবাজ দেশের প্রধানমন্ত্রী, মেয়ে মরিয়ম পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও দলের অন্দরে সমস্যা নিয়ে জেরবার পাকিস্তানের ক্ষমতাসীন জোটের বড় শরিক PMLN। এই অবস্থায় দলের হাল ধরতে ফের নওয়াজ শরীফকে দলের প্রেসিডেন্ট পদে বসাতে সক্রিয় হল PMLN। রাফায় সংখ্যা বৃদ্ধি, মিশর সচেষ্ট যুদ্ধবিরতির জন্য। ভারতীয় না হলে আমেরিকায় CEO হওয়া যায় না, এমনটাই দাবি করলেন খোদ মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। তিনি বলেন, আজকের পরিস্থিতি এমন যে ফরচুন 500 কোম্পানিগুলির প্রতি 10 জনের মধ্যে একজন CEO ভারতীয় অভিবাসী। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজু শহরে টর্নেডোর আঘাতে 5 জন নিহত এবং 33 জন আহত হয়েছে। ইউক্রেনের একটি গোয়েন্দা সূত্র থেকে জানা গিয়েছে, শনিবার ভোরে রাশিয়ার ক্রাসনোদার স্লাবিয়ান্স্ক তেল শোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালায় ইউক্রেন। কম্বোডিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি ঘাঁটিতে শনিবার বিকেলে গোলা বারুদ বিস্ফোরণে 20 সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হুন মানেত। হাঁটুর বয়সীদের হারিয়ে 60 বছর বয়সে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জিতলেন আর্জেন্টিনার বাসিন্দা অ্যালেজেন্দ্রা। শনিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় রিক্টার স্কেলে 6.2 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। অদ্ভুত ফ্যাশন প্যান্টে প্রস্তাবের দাগ কিনতে অনলাইনে ভিড় জমাচ্ছে ক্রেতারা। দাম $811 থেকে শুরু। লোহিত সাগরে ভয়াবহ পরিস্থিতি। রাশিয়া থেকে ভারতে আসা তেলবাহী জাহাজে মিসাইল হামলা হুথিদের। চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত, রিপোর্ট পেতেই বিষদগারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 3 ভারতীয় মহিলার। দাবদাহে পড়ছে বাংলাদেশ। প্রখর তাপে ট্রেনে আগুন, বেঁকে গেল রেল লাইন। টাঙ্গাইল জেলার মির্জাপুরে রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনের হাইড্রোক্সিল ব্রেক থেকে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। গাজায় ধ্বংসস্তূপ সরাতে লাগতে পারে 14 বছর, এমনটাই দাবি করল রাষ্ট্রপুঞ্জ। 3 বছর ধরে ভারতে আটকে বাংলাদেশি শিশু অবশেষে ফিরল দেশে। লোকসভা নির্বাচনে মোদির হার জরুরি, এমনটাই দাবি করছে পাকিস্তানের সাংবাদিক মহল। बीजेपी का इस इलेक्शन में हारना बहुत जरूरी है। अच्छा। और बीजेपी से ज्यादा उन्हें मोदी की, देखिए बीजेपी में तो वाजपेयी भी रहे हैं, अटल बिहारी वाजपेयी, इवन बहुत से कांग्रेस के लीडर से ज्यादा बेहतर आदमी थे, बहुत ही रैशनल आदमी थे। लेकिन इंडिया की जो सोसाइटी है वो बहुत गैर महफूज होती जा रही है और वहाँ इंतहा पसंदी बहुत बढ़ती जा रही है इंडिया के। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে গৃহহীনদের একটি আশ্রয় কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে, যার ফলে 10 জনের মৃত্যু ঘটেছে। ইউক্রেনে হামলা চালাতে ব্যবহার্য সাজ সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করা চীন বন্ধ না করলে ওয়াশিংটন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই হুঁশিয়ারি দিয়েছেন চীনকে। গাজা যুদ্ধের প্রতিবাদ করায় মার্কিন অধ্যাপককে মাটিতে ফেলে হ্যান্ডকাপ পরালো মার্কিন পুলিশ। জর্জ ফ্লয়েডের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের অত্যাচারে কৃষ্ণাঙ্গের মৃত্যুর অভিযোগ। পাকিস্তানের একনায়কতন্ত্র থেকে স্বাধীনতা পেতে জেল খাটবো, এইরকমই আপোষহীন বার্তা দিলেন ইমরান খান। আমেরিকার প্রেসিডেন্ট তিনি, বিশ্বজুড়ে তার পরিচিতি রয়েছে, কিন্তু দিনের শেষে তিনিও একটা আর 5টা মানুষের মতোই। স্কচের নেশায় ডুবে থাকতেন দিনরাত। আত্মহত্যা করতে চেয়েছিলেন একসময় জো বাইডেন, ডিপ্রেশনেও ভুগেছিলেন অনেক দিন, এমনটাই বললেন এক জনসভায় জো বাইডেন। বাগদাদে ইরাকি টিকটক তারকা ওম ফাহাদকে গুলি করে হত্যা।
চীনের ঋণে নাজেহাল শ্রীলঙ্কা। এবার হাম্বানটোটা বিমানবন্দর লিজে নিয়েছে ভারত ও রাশিয়ার দুটি সংস্থা। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।